এই কথা শুনতে হয় যে আপনাদের আর কোনো সুযোগ নাই, আমরাই এখন সবকিছু করব। তো এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আমাদের পূর্বের বক্তার কাছে ইতিপূর্বে শুনলাম যে রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছিল, সেই অনুযায়ী আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। ইসলামী আন্দোলনের কর্মীদের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত। আমাদেরকে তাকওয়া অর্জনের মাধ্যমেই মানুষকে শেখাতে হবে। এই দেশকে, এই সমাজকে এগিয়ে নিতে গেলে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া আমাদের প্রথম কর্তব্য। আমরা যদি তাকওয়ার দ্বারা মানুষকে প্রভাবিত করতে না পারি, তাহলে ইসলামী আন্দোলনের যে এই মানুষগুলো এই চেয়ারে যে বসে আছে, এই চেয়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কোনোদিন বিস্তৃত হবে না। আমরা বাংলাদেশকে যেভাবে গড়তে চেয়েছিলাম 24-এর পরে, যে প্র্যাকটিসটা আমরা 2 বছরে এই সরকার দলীয় থেকে শুরু করে বিরোধী দল এবং যারা সরকারের একদম বাইরে বা এমপির বাইরে যারা রয়েছে, আমরা সকলকে চেষ্টা করেছি সকলকে সাথে নিয়ে এবং সকলের সমন্বয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, একটি আল্লাহ ভীরু বাংলাদেশ গড়ার। কিন্তু মানে সত্য কথা তিতা লাগে, বলতেই হয় যে যখন সরকার তারা গঠন করলো, তারা সব জায়গায় এখন বলে বেড়াচ্ছে যে আমরা বিগত সময়ে কোনো কিছু করে নাই, এখন আর কারো সুযোগ নাই, কারো সমন্বয়ে কোনো কাজ আমরা করব না। আমরা দায়িত্বে থাকাকালীন আমি যতটুকু সুযোগ পেয়েছি, আমাদের কুড়িগ্রাম জেলায় আমাদের যতগুলি দল রয়েছে তাদের সকলের সমন্বয়ে মানুষের সর্বাত্মক সহযোগিতা করার আমরা চেষ্টা করেছি। কিন্তু এখন আমাদের এই কথা শুনতে হয় যে আপনাদের আর কোনো সুযোগ নাই, আমরাই এখন সবকিছু করব। তো এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক যে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলাম, আল্লাহ ভীরু বাংলাদেশ, খোদা ভীরু বাংলাদেশ, সেটা আমরা পারলাম না। হয়তোবা এটা তো আল্লাহর কোনো ইচ্ছা আছে, আমাদের কোনো ঘাটতি আছে, কোনো গ্যাপ আছে, যেগুলো আমাদের সামনের যে সময়টা আছে এটাতে ফুলফিল করতে হবে। তো আমরা এই রমজান মাসকে টার্গেট করি, আমাদের নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাই যে এই রমজান মাসের আলোকে যেন সামনের যে সময়গুলি আছে এই সময়গুলি কাজে লাগিয়ে মানুষকে আমাদের যে ইসলামী আন্দোলন এর দিকে দলে দলে উদ্বুদ্ধ করি এবং বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র রূপে গঠন করার জন্য আমরা কাজ করে যাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি এবং আমার জন্য খাস করে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।